হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রক্সির কিন্তু দরকার হয়েই থাকে। সার্ভে বলেন, গেম সার্ভে বলেন বা বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু প্রক্সি লেগেই থাকে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা যাই করেন না কেন, প্রক্সি আপনার মাস্ট বি দরকার। আপনি যদি বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং বা অনলাইন থেকে আর্নিং করেন, এক্ষেত্রে আপনার প্রক্সি কিন্তু দরকার। বিভিন্ন কাজের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রক্সি দরকার হয়। এখন কথা হচ্ছে যে প্রক্সির মধ্যেও ধরন আছে, সক্স 5, সক্স 4, রেসিডেন্সিয়াল, এইচটিটিপি, এইচটিটিপিএস, বিভিন্ন ধরনের প্রক্সি। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা সাইট শেয়ার করতে যাচ্ছি যে সাইটটার প্রক্সি ওয়ার্ল্ড লার্জেস্ট সক্স 5 রেসিডেন্সিয়াল প্রক্সি। ঠিক আছে, রেসিডেন্সিয়াল প্রক্সি প্রোভাইড করে এবং এই প্রক্সি গুলোর মান এতটাই ভালো যা বলার মতো না। ঠিক আছে, 911 এর অল্টারনেটিভ ওয়েও বলতে পারেন এবং 911 এর মতো 24 আওয়ারের প্ল্যানও এখানে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো পায়া S5 প্রক্সি এটা খুবই ভালো একটা প্রক্সি সাইট। তো এটার বিভিন্ন ধরনের প্ল্যান আছে। ঠিক আছে, এক একটা প্ল্যানের প্রাইস এবং এক একটা প্ল্যানের সিস্টেম আলাদা আলাদা। আপনারা যারা 911 কিনছেন তারা কিন্তু জানেন 911 সম্পর্কে, তার প্রক্সি গুলা কেমন ছিল এবং প্রক্সি গুলার কোয়ালিটি কেমন ছিল। আর মূল কথা হলো এরা রেসিডেন্সিয়াল প্রক্সি প্রোভাইড করে। ওয়ার্ল্ডের লার্জেস্ট যে প্রক্সি নেটওয়ার্ক গুলো আছে তার মধ্যে একটা। এখন কথা হচ্ছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয়। তো এটা প্ল্যান এবং প্রায় 3,000+ মিলিয়ন রেসিডেন্সিয়াল প্রক্সি এদের সার্ভারে অ্যাভেলেবল আছে। এখন কথা হচ্ছে যে এইদের যে প্ল্যান গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্ল্যান গুলোর বৈশিষ্ট্য এবং সবকিছু এবং কিভাবে ইউজ করতে হয় সবকিছু জানবো এবং এটার বেনিফিট। এইটা দেখে কেউ আহামরি আত্মহারা হবেন না বা চিল্লাচিল্লি করবেন না। এখনই আমি আপনাদের সহজ এবং সঠিক সমাধান দিয়ে দিব, ঠিক আছে, এটার জন্য। এখন কথা হচ্ছে যে দেখেন, আপনাদের কিন্তু কাজের জন্য ম্যানুয়ালি এত ফ্রক্সির দরকার হয় না। আপনাদের কিন্তু এই যে 150টা ফ্রক্সি, আর এটার কস্ট কত পড়বে দেখেন, 24 সেন্টের মতো। তো একটা ফ্রক্সি যদি আপনি 24 সেন্ট দিয়ে পান তাহলে দেখা যাচ্ছে এটা মোটামুটি ভালো। এদের আদার প্ল্যান আছে, এই প্ল্যান গুলোতে 400 ফ্রক্সি পাবেন, এটাতে 620টা ফ্রক্সি পাবেন। আর এদের আরো প্ল্যান, ভালো প্ল্যান হলো এইটা। এটাতে দেখেন, এটাতে ডিসকাউন্ট চলতেছে। আর আপনারা যারা ফ্রক্সি নিতে চাচ্ছেন, নিচে ডিসক্রিপশনে আমি একটা রেফার কোড দিয়ে দিব। সেটা দিয়ে যদি আপনারা এই ওয়েবসাইট থেকে ফ্রক্সি বাই করেন, দেখা যাচ্ছে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো প্ল্যানে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। দেখেন এখানে 2500 প্লাস এটা। মূল কথা হলো যারা বিজনেস করবে তারা এই প্ল্যানের দিকে তাকাবে, অর্থাৎ এত বড় প্ল্যান লাগবে। তো যেহেতু আপনি বিজনেস করতেছেন না, আপনি রেগুলার কাজ করতেছেন, তো আপনারা জানেন 911 এর কস্টিং কেমন ছিল। ঠিক আছে, 911 এর কস্টিং কেমন ছিল। আর গেট টোকেনে যাওয়ার পরে আপনারা যখন কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, তখন এটা কমে যাবে। ঠিক আছে, দাঁড়ান আমি আপনাদের দেখাই। তো যাই হোক, এটা হলো 10% ডিসকাউন্টের একটা কুপন কোড। আমার পক্ষ থেকে গিফট স্বরূপ এটা ভাবতে পারেন, নিচে ডিসক্রিপশনে এই কুপন কোডটা আপনারা পেয়ে যাবেন। চাইলে এখান থেকেও দেখতে পারেন। ঠিক আছে, তো এই কুপন কোডটা অলরেডি ইউজ হয়ে গেছে। আপনারা চাইলে আমি আপনাদেরকে কুপন কোডটা আবার দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটাই হলো কথা। কুপন কোড দিলে এটা দেখা যাচ্ছে আরো কমে যাবে এটা প্রাইস। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে ইউজ করবেন এবং এটার প্ল্যান স্বরূপ কি। প্ল্যান তো আপনাদের সামনেই আছে। 150টা আইপি, 400 আইপি, 620টা আইপি প্লাস এগুলা। ঠিক আছে, এইটা হলো আইপি। আর 911 এর যে হিসাবটা সেটা যদি আপনারা নিতে চান, তাহলে দেখেন এখানকার হিসাবটা যদি দেখেন, তো এটা 24 আওয়ারের প্ল্যান, অর্থাৎ আপনার প্রক্সি গুলো 24 ঘন্টার মতো থাকবে এখানে। ঠিক আছে, একটা করে আইপি। তো দেখেন, এটার প্রাইস কিন্তু অনেক হাই হয়ে যায়, প্রায় $80 মতো। তো আমাদের জন্য বেস্ট হয় আমার মনে হয়, সরি, এটা চাইলে এদের টেলিগ্রামের সাথে কথা বলতে পারেন। তো কথা হচ্ছে যে আমরা পেছনে যাই এবং দেখি, আমার মনে হয় যে আপনারা যারা ছোটখাটো কাজ করবেন তাদের জন্য এই প্ল্যানটা বেস্ট, অর্থাৎ এই যে এটা বেস্ট। আপনারা চাইলে এটা নিতে পারেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে আইপিটা কেমন এবং এটা কেমন বেনিফিট প্রোভাইড করে এবং আসলে মূল কথা হলো এর খুঁটিনাটি সব জানতে হবে। তো এই ফ্রক্সিটা চাইলে আপনারা মোবাইলে প্লাস পিসিতে দুইভাবে ইউজ করতে পারেন। তো কথা হচ্ছে পিসিতে ইউজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আর ফোন দিয়ে ঢুকলে আপনারা ফোনের জন্য ওইটা পেয়ে যাবেন বা ফোনে আলাদাভাবে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, এখানে ডাউনলোড নাও ক্লিক করার সাথে সাথে দেখেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আই এম অলরেডি ডাউনলোড এন্ড ইনস্টল ইট। তো এই দেখেন, আমি এটা অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রাখছি। এখন কথা হচ্ছে যে ওই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন কিভাবে করবেন। এটাতে রেজিস্ট্রেশন করার দুইটা ওয়ে আছে। একটা হলো আপনি প্রায়পজি যে প্ল্যান গুলো আছে ওটা বাই করলে দেখা যাচ্ছে ওখানে মেল টেল দিয়ে সাবমিট করে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। আর দ্বিতীয়টা হইলো, দেখেন এখানে হলো, দাঁড়ান এখান থেকে আমি এটা ডিসকাউন্ট কুপনটা সরাই দিই। তো দেখেন এখানে হলো
রেসিডেন্সিয়াল প্রক্সি 180 প্রক্সি, সক্স 5 এবং এইচটিটিপি 2 ধরনের প্রক্সি পাবেন আপনারা এখান থেকে। ঠিক আছে, এটা উইন্ডোজ প্লাস ম্যাক ওএস এর জন্য নন সাপোর্টেড। সবকিছুর প্ল্যান আপনারা এখান থেকে দেখে বাই করতে পারেন, পারচেস করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি যদি সরি, আমার প্রায় প্রক্সি এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে। এটা অলরেডি ডাউনলোড করা আছে, তো আপনারা চাইলে এগুলো দেখে তারপরে নিতে পারেন। হ্যাঁ, প্ল্যান অনুসারে আপনার যেটা দরকার হবে আপনি সেটাই নেবেন। দেখেন এটা কিন্তু অনেক বড়, তো আমাদের এটা দরকার নাই। তো এখন কথা হচ্ছে যে আপনারা মাস্ট বি এটাকে ডাউনলোড করে এক্সটেনশনটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে দেখেন আমি যখন এটাকে ইনস্টল করছি, সিম্পলি ইনস্টল করার পরে এটা চলে আসছে। এখন কথা হচ্ছে দেখেন এইটাতে কিন্তু আপনি সব দেশের সব কান্ট্রির প্রক্সি পেয়ে যাবেন। হ্যাঁ, স্টেট দেখেন কতগুলো স্টেট, অল স্টেট অ্যাভেলেবল, অর্থাৎ এমন কোনো কান্ট্রি নাই বা এমন কোনো দেশ নাই যেখানে এখানে পাবেন না। ঠিক আছে, দেখেন সিটির হিসাব যদি করেন তাহলে সিটিও আপনারা এখান থেকে আলাদা আলাদা করে চেঞ্জ করে নিতে পারেন, স্টেট চেঞ্জ করতে পারবেন, সিটি চেঞ্জ করতে পারবেন, এবং এখান থেকে চাইলে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি ইউনাইটেড স্টেটস চান তাহলে ইউনাইটেড স্টেটও নিতে পারেন। ঠিক আছে, তখন কথা হচ্ছে যে আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতেছি। তো আমি হলো এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিছি। ঠিক আছে, দেখেন আমি এটা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিছি। ইউনাইটেড স্টেট চাইলে, ও সরি, এটা হলো কান্ট্রি আমি ইউএস সিলেক্ট করে দিছি, অর্থাৎ ইউনাইটেড স্টেট। আর এখান থেকে হলো দেখেন এখন শো করতেছে ইউএস এর যে কয়টা স্টেট আছে স্টেট। আর চাইলে আমি এখান থেকে সিটিও সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, মূল কথা হলো ওভারঅল আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আইপি। তো এখন কথা হচ্ছে যে সর্বপ্রথমে আপনাদের এটা রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা স্টার্ট ফক্সিতে ক্লিক করার পর দেখেন ইউজার নেম পাসওয়ার্ড চলে আসবে। আর আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে তো ক্লিক হিয়ার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, তাহলেই তাদের ফর্ম চলে আসবে। এখানে ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, টার্মস এন্ড কন্ডিশন অ্যালাউ দিয়ে দিবেন। দেন এখান থেকে সাইন আপ করে নেবেন। ঠিক আছে, এটা হলো সাইন আপ প্রসেস। ফুললি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে জাস্ট সাইন আপ করবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এখানে আমার আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্ট যেহেতু আছে, তো আমি জাস্ট এটাকে লগ ইন করবো। ঠিক আছে, চাইলে আমি এখানেও লগ ইন করতে পারি আর এখানেও লগ ইন করতে পারি। ঠিক আছে, তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিছি। তো লগ ইন করার পরে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পপুলার প্যানেল, এখানে 5টা আইপি আছে। আর এখানে হলো আপনার হলো সবকিছু পেয়ে যাবেন। এখানে কুপন কোডের যে বিষয়টা সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর আমি যদি দেখাই এটা কতদিনের প্ল্যান নিছেন, কত কি সব ইউজার ইনফো এখানে ইজিলি শো করবে। মূল কথা হলো সবকিছু শো করবে এখানে। আপনারা যদি এখান থেকে ফ্রেন্ডকে রেফার করেন তার বিনিময়েও ফ্রি আইপি পাবেন। ঠিক আছে, আর এটা হলো বিলিং হিস্টোরি, অর্থাৎ আপনি এখানে কত ডলার ঢুকাইছেন, কত ডলার কি প্যাক পারচেস করছেন। চাইলে এখানে ব্যাংক ট্রান্সফার আর অন্যান্য মাধ্যমে পেমেন্ট গেটওয়ে বা পে করতে পারেন। ঠিক আছে, তো এদের পেমেন্ট মেথড হলো ভিসা, মাস্টার কার্ড, তারপরে মানে মূল কথা হলো সব ধরনের ইয়ে আছে, অ্যাপেল পে, তারপরে গুগল পে, তারপরে আপনারা চাইলে বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, ইউএসডিটি বা যেগুলো কয়েন আছে আর কি, সবকিছুতেই আপনারা এখান থেকে চাইলে পে করতে পারেন। তো পেমেন্ট মেথড নিয়ে কোনো প্রকার সমস্যা নাই, কোনো প্রকার ঝামেলা নাই। আর এই চাইলে বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, টিআরএক্স এন্ড আদার ক্রিপ্টোকারেন্সিতেও পেমেন্ট করতে পারেন। এমনকি চাইলে মাস্টার কার্ড, ভিসা, মাস্টার কার্ড প্লাস বাদবাকি যে ক্রিপ্টোকারেন্সি আছে এগুলোতেও আপনারা পেমেন্ট করতে পারবেন এখান থেকে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট ক্রিয়েট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন পেমেন্ট করে নেবেন, তাহলেই আপনাদের প্ল্যানটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো এখন কথা হচ্ছে দেখেন এখানে বাদবাকি ইনফরমেশন পেয়ে যাবেন, ইউজার গাইড চাইলে আপনার ভিডিও টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন। তারপরে এপিআই গাইডলাইন আপনারা এপিআইও পেয়ে যাবেন, সমস্যা নেই। এখানে সব ধরনের ইয়ে আছে। তো যাই হোক আমরা এখন চেক করব প্রক্সি প্লাস স্টার, এটা হলো স্টেবিলিটি। ঠিক আছে, তো এটা হলো প্রক্সি। এখন প্রক্সি যদি আপনি যেটা নিতে চাচ্ছেন আর কি, মূল কথা এটা এখান থেকে সিলেক্ট করবেন, প্লাস এটা প্লাস এটা। তো মূল কথা হলো এখন এই একটা প্রক্সি অ্যাভেলেবল আছে। তো আমরা যদি এই প্রক্সিটাকে নিতে চাই বা এই প্রক্সিটাকে ইউজ করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের প্রোগ্রামে যেতে হবে, দেন এখান থেকে ব্রাউজার সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন মানে কোন অ্যাপ্লিকেশনটায় আমি প্রক্সিটা ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, এটা মাস্ট বি সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন আমি এখান থেকে এটা হলো আমি ক্রোমে সিলেক্ট করে দিলাম। তো ক্রোমে সিলেক্ট করে দিলেই হবে না, এখানে দেখেন ক্রোমের বিভিন্ন ইয়ে আছে। তো এখান থেকে আমি এখান থেকে এই যে গিফটি এটাতে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে একটা প্রক্সি সিলেক্ট করে নিব আপনার পছন্দ মতো, যে কোনো স্টেট থেকে। আপনি চাইলে এটাও নিতে পারেন, আপনি চাইলে আলাদা সিটি বা স্টেট থেকেও আপনি এটা নিতে পারেন। ঠিক আছে, তো আমি এটাকে স্টাফ প্রক্সি করি।
স্টপ প্রক্সি করলে দেখা যাচ্ছে এটা বোঝাইতে সুবিধা হবে। তো যেটাকেই আপনি নিবেন না কেন এখান থেকে বাইছা, ওইটা আপনার প্রক্সি লিস্টে থাকবে। ঠিক আছে, প্রক্সি লিস্ট থেকে আপনি জাস্ট ডান বাটনে ক্লিক করতে পারেন। এটা কানেক্ট করতে হলে আপনাকে স্টার্ট প্রক্সিতে ক্লিক করতে হবে। দেন দেখেন এখানে রেগুলারলি যতগুলো প্রক্সি আছে সব করতে পারে। তো এখান থেকে আপনি তো আপনারা যে কাজটা করবেন, আপনারা জাস্ট ফগ লিস্টে আসবেন, আসার পরে আপনাদের যে কান্ট্রির প্রক্সিটা দরকার হবে এখান থেকে সেটা সিলেক্ট করবেন। আপনার যদি ইউকে দরকার হয় ইউকে, ইউএস দরকার হলে ইউএস, অন্যান্য কান্ট্রি যেগুলো আছে সেগুলো আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর এখান থেকে সিটি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে স্টেট সিলেক্ট করতেছি। আমি এখান থেকে ইউএস এর একটা, সরি, স্টেট সিলেক্ট করার আগে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ইউএস লিখলাম। তো দেখেন ইউএস এর কান্ট্রি চলে আসছে। আমরা স্টেট স্টেট না সিলেক্ট করি, এখান থেকে স্টপ প্রক্সি করি আর প্রক্সি লিস্টটাকে আমরা অফ করে নিলাম যাতে করে আমাদের এখানে, সরি, এবার স্টার্ট প্রক্সি করলে দেখা যাচ্ছে এখানে ইউএস এর যতগুলো প্রক্সি আছে এদের কাছে এটা শো করবে। আর এটা হলো আইএসপি। ঠিক আছে, দেখেন এখানে বিভিন্ন ধরনের আইএসপি আছে, রেসিডেন্সিয়াল আইএসপি আছে, ডেটা সেন্টার আইএসপি আছে। এখন আপনি যদি দেখে শুনে ডেটা সেন্টারের আইএসপি ওঠান তাহলে কিন্তু দোষটা আপনাই। দেখেন এখানে কিন্তু রেসিডেন্সিয়াল টিও মোবাইল আছে, এটিএনটি সার্ভিস আছে, কমকাস্ট কেবল আছে, বিভিন্ন আইএসপি আছে। তো আপনারা যদি চান তাহলে এখান থেকে এই প্রক্সিটা যদি নিতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করুন। দেন এখানে কানেক্ট টু প্রোগ্রামে করুন। ঠিক আছে, কানেক্ট টু প্রোগ্রাম করলে দেখা যাচ্ছে এই দেখেন আপনাকে এখানে নিয়ে আসবে। আর এখান থেকে আপনাকে জাস্ট ব্রাউজারে ক্লিক করে আপনি যে ব্রাউজারটাতে প্রক্সিটা সেট আপ করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ক্রোমে করতে চাচ্ছি, যার কারণে এই ক্রোমটাই দেখেন সিলেক্ট করা আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখান থেকে আপনি যে প্রক্সিটা উঠাইলেন সেটা কোথায় দেখা যাবে? এই যে টুডেস ফগ লিস্ট আছে, এখানে দেখেন আমি তিনটা প্রক্সি উঠাইছি আজকে। দুইটা হলো ইউএস এর, একটা হলো এসএক্স এর। ঠিক আছে, এসএক্স এর প্রক্সি। হুম, এখন কথা হচ্ছে এখানে থেকে আপনি যেটা কানেক্ট করতে চাচ্ছেন, মনে করেন আমি এই যে প্রক্সিটা কানেক্ট করতে চাচ্ছি। তো এখানে ডান বাটনে ক্লিক করার পর প্রোগ্রাম কানেক্ট, এখানে ক্লিক দিলেই দেখা যাচ্ছে তারা আমাদের এটা কানেক্ট করে নেবে। ঠিক আছে, দেখেন এরা অটোমেটিকলি এখানে নিয়ে চলে আসছে। আর এখান থেকে নিয়ে চলে আসছে, তো আমাদের এটা হলো আমাদের ব্রাউজারে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা যদি এখানে চেক করি আমাদের ব্রাউজার, আমরা যদি এখানে লিখি where.net তাহলে দেখবেন এটা কানেক্ট হয়ে গেছে অলরেডি। ফায়ারফক্সির এটা পাওয়ারফুল কানেক্ট হয়ে গেছে। দেখেন এটা হলো ইউএস এর টি মোবাইলের একটা আইএসপি। আর এটা হলো 70% দেখাচ্ছে। আর এটার পেছনের রিজন হলো এটা ডিএনএস প্রবলেমটা একটু সলভ করতে হবে। আর এখানে সিস্টেমটা ইনডিফারেন্ট, যার কারণে এটা 70% দেখাচ্ছে, বাট এটা ইউএস এর স্টিল নাও একটা প্রক্সি। আর দেখেন এখানে অনেক, দেখেন এখানে ইউএস এর ইউনাইটেড স্টেট, টেক্সাস, সিটি অস্টিন, জিপ কোড, হোস্ট নেম সবকিছু আছে। তো কথা হচ্ছে এইটাই, এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো একটা প্রক্সি। তো এটার বিভিন্ন সেটিং আছে, যেখানে সেটিংটা ঘাটাঘাটি করে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে আপনি চাইলে আপনার হলো এপিআই নিয়েও এখান থেকে আপনি জাস্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা হলো আপনার ইউআরএল। এপিআই এর মাধ্যমে যে সেটআপটা করে সেটার দ্বারাও আপনি এখান থেকে প্রক্সিটা নিয়ে সেটআপ করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা হবে না এখানে। ঠিক আছে, তো তো যাই হোক, এখানে আপনি আপনার সেটিং পেয়ে যাবেন। সেটিং এ আপনার পোর্ট এবং পোর্ট নাম্বার সবকিছু দেওয়া আছে, এবং কি ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন সবকিছু দেওয়া আছে। এই যে প্রক্সি, আদার প্রক্সি টুল, এটা আপনি প্রক্সি ছাড়া অন্যান্য টুলস এর সাহায্যে এটা ইউজ করতে পারবেন। এখানে মূল কথা হলো সবকিছু আপনাকে দেখাই দিছে। দেখেন এখানে সাকসেসফুলি কমপ্লিট দেখাচ্ছে, মানে ওই যে ওইটা ওপেন করছিলাম যার কারণে। তো এখানে আমি ফায়ারফক্সি প্রোগ্রাম ইয়ে দ্বারা ইউজ করতে চাচ্ছি। আপনারা চাইলে আদার যে প্রক্সি আছে অ্যাপ্লিকেশন এগুলোর সাহায্যে এভাবে ইউজ করতে পারবেন। আর এই যে এখানে ইউডিপিআই, নন ডিএনএস রিকোয়েস্ট চেকিং, কানেকশন আইপি, এগুলো থেকে আপনাদের যে মূল কথা হলো আপনাদের যে ঠিক আছে, এই যে ডিএনএস প্রবলেম যেটা, সেটাকে এখান থেকে আপনারা সলভ করতে পারবেন। সলভ করে নিলে দেখা যাচ্ছে আপনার আইপিটা 100% হয়ে যাবে। তো আপনারা এই প্রক্সি গুলো চাইলে বাই করে কাজ করতে পারেন, যে কোনো ওয়েবসাইটের জন্য এটা ভালো কাজ করবে। আর এটা রেসিডেন্সিয়াল আইএসপি প্রোভাইড করে, যার কারণে সাইটটা আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনাল ভাবে। আর এই জন্য আমি আপনাদের রিকমেন্ড করতেছি। তো চাইলে আপনারা আইএসপি লিখেও এখানে সার্চ করতে পারেন এবং জিপ কোডের সাহায্যেও প্রক্সিটা নিতে পারেন। ঠিক আছে, এটা সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে বা কিছু এক্সকিউজ থাকে তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা যথাযথ পরিমাণ চেষ্টা করব আপনাদের হেল্প করার। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য। ভালো থাকবেন সবাই আর নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন। টেক কেয়ার।